আপনার পরে কিন্তু এটা রাখবেন না, এরপরে কিন্তু আমাদের সেটা হবে, কিন্তু পরে কিন্তু জেল জরিমানা করবেন। সিলেট নগরে যানজট একটি নিত্যদিনের সমস্যা এবং সিলেট নগরের প্রধান সমস্যাগুলোর একটি। সেই যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের জেলা প্রশাসন বিভিন্ন সময় সিলেট নগরের বিভিন্ন রাস্তাঘাট এবং যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত থেকে যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী রয়েছেন তাদেরকে উচ্ছেদে নানা ধরনের অভিযান পরিচালিত হতে আমরা দেখেছি। তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিলেটের জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ এখানে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেট নগরের রাস্তাঘাট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পাশাপাশি যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটের সামনে থাকা মালামালগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনার লক্ষ্যে কিন্তু একটি অভিযান পরিচালনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সিলেটের লালদিঘি যে হকার মার্কেট রয়েছে সেই হকার মার্কেটে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং তারা বলেছেন যেটি যে 15 দিনের মধ্যেই কিন্তু যাতে সিলেট নগরের যে হকারদের যে পুনর্বাসন কেন্দ্র সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই পুনর্বাসন কেন্দ্রে কিন্তু 15 দিনের মধ্যেই হকারদেরকে আবার ফিরিয়ে আনার জন্য সিলেটের জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন একযোগে কাজ করছে। এই পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করব সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের কাছে আজকের এই অভিযান সম্পর্কে। আমরা আশাবাদী খুব অল্প সময় এই সিলেট শহর হকার মুক্ত হবে এবং হকারও বেকার হবেন না। হকারদের জন্য একটা সুন্দর জায়গা আমরা তৈরি করে দিচ্ছি। আমরা আশা করছি এখানে তারা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন। ফলে তারা যেমন ব্যবসা করতে পারবেন, একই দিকে এই শহরটা হকার মুক্ত হবে, জনগণের চলাচলের জন্য খুব সুন্দর হবে। আমরা আশা করছি একটা ভালো সিলেট শহর ইনশাল্লাহ আমরা অচিরেই পাবো সকলের সহযোগিতায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আপাতত আমরা কালকে থেকে বলে দিচ্ছি হলো যে রাস্তায় কোনো দোকান বসবে না, রাস্তায় কোনো দোকান বসবে না। এটা আমরা যারা এখানে হকার নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা এই বার্তাটা দিয়েছি একটা মাস। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাঠটা যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন আমরা পুরো শহর থেকে মানে একদম ফুটপাথ থেকে উঠায় সবাইকে এখানে নিয়ে আসবো, আমরা স্থানান্তর করে এখানে দেবো। এবং এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, সিলেট শহর একদম প্রাণকেন্দ্র, সিটি কর্পোরেশন ডান পাশে অবস্থিত, একবার সাইডের পাশে অবস্থিত, এরকম জায়গা অন্য কোথাও পাওয়া কিন্তু খুব দুষ্কর। তো আমরা লাকিলি জায়গাটা এখানে পেয়েছি এবং আমাদের সাবেক মেয়র মহোদয় এইটা মূলত তৈরি করে দিয়েছিলেন। তো আমরা আশা করছি খুব স্বল্পতম সময়েই এই শহর হকার মুক্ত হবে। যেমনটি বলছিলাম সিলেটের কিনব্রিজ পার হয়ে ভাট্টখোলা রোডে আজকে তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেই অভিযান থেকে মূলত দোকানপাটে যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং রাস্তার পাশে যারা মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি ঘোড়া যারা পার্কিং করেন তাদেরকে আসলে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলের হেলমেটও কিন্তু এখান থেকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে দোকানপাটে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আসলে বলা হচ্ছে যে রাস্তা এবং ফুটপাত থেকে যাতে মালামালগুলো সরিয়ে নেওয়া হয়। এটা সিটি কর্পোরেশনেরও একটা লক্ষ্য যে এই শহরটা হকার মুক্ত থাকবে, যানজট মুক্ত থাকবে। রাস্তা চলাচলের যে স্পেসটা এটা শুধু রাস্তায় মুভমেন্টের জন্য ব্যবহার হবে, এখানে স্থায়ীভাবে কেউ হঠাৎ দাঁড়ায় থাকবে না, গাড়ি হোক, স্ট্যান্ড হোক, হকার হোক, দাঁড়ায় থাকবে না। তো এটা আবার সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না, এটা বারবার সিটি কর্পোরেশন বলে আসছে এবং আমি ধন্যবাদ জানাই সাবেক মেয়র মহোদয়কে, জেলা প্রশাসককে যে এইবার উদ্যোগটা সমন্বিত একটা উদ্যোগ হয়েছে। স্থানীয় জনগণ, প্রশাসন, পুলিশ, যারা স্টেক হোল্ডার সবাই সম্মিলিতভাবে না হলে এই ধরনের প্রবলেমকে আসলে বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু সমাধান হয় না। তো সেই প্রেক্ষিতে আমরা লালদিঘির মাঠটা আজকে ইন্সপেকশন করলাম এবং এই জায়গাটাকে আরও কেবল নান্দনিক করা যায় যাতে করে লোকজন ঘুরতে আসলেও জন্য কিছু কেনাকাটা করে, যাতে লোকজন এখানে আসে সেই ব্যবস্থা আমরা নিব। আমরা চিন্তা করছি এখানে কিছু ফুলের টব, কিছু ফুলের চারা লাগিয়ে দেবো, এমন একটা জায়গা তৈরি করবো যাতে লোকজন এখানে ঘুরতে আসে। সুতরাং এত সুন্দর একটা জায়গা কিন্তু আপনার সিলেট শহরে অন্য কোথাও পাবেন না। সুতরাং আমরা এটাকে একটু নান্দনিক করার চেষ্টা করবো। আমাদের আজকে সিও মহোদয় এখানে আছেন, সাবেক মেয়র মহোদয় আছেন, এখানে আমাদের প্রকৌশলীরা আছেন, আমাদের এখানে বর্জ্য ব্যবস্থার কর্মকর্তা সবাই আমরা কিন্তু এখানে মানে ফুল টিম কিন্তু এখানে আমরা আছি। তো সুতরাং আমরা আশা করছি যে এটা খুবই স্বল্পতম, আপনারা দেখতে পাবেন না, কয়েকটা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের ফুটপাত থেকে হকার উচ্ছেদের সর্বশেষ।